নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর গণিতের যদি কোষে দেখি 5.1 এই লেসনটি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 82 82 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 82 নাম্বার পেজে তোমাদের 4 দাগের আমি এখানে 1 থেকে 4টে অঙ্ক একটু লিখে রেখেছি। 4 দাগের 1 2 3 4 এই 4টে অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি হলো তোমাদের অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম 4-এর যে 1 নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে, বলেছে যে a is to b equal to 6 is to 7 এবং b is to c equal to 8 is to 7 হলে a is to c এর মানটা কত আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, আমরা প্রথমে যদি একটু লিখে নিই 1 নম্বরে অঙ্কটা। 1 নম্বরে a is to b equal to কত দেওয়া আছে, 6 is to 7 6 is to 7। তো এই জিনিসটাকে আমরা কি করব, এইভাবে করব, ইস্টুটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসব। a বাই b ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রে 6 বাই 7 অবশ্যই আমরা লিখতে পারি, তাই না? তাহলে এটা যদি আমরা ডট ডট দিয়ে 1 নাম্বার সমীকরণ হিসাবে একটু রাখি, ওকে। পরেরটা যদি আমরা এবার বসাই, b is to c কত আছে, b is to c ইকুয়াল টু 8 is to 7 দেওয়া আছে। সেম ভাবে এটাকে যদি আমরা একটু ভগ্নাংশে আনি, b বাই c ইকুয়াল টু 8 বাই 7, ওকে। এইভাবে ডট ডট দিয়ে এটাকে যদি আমরা 2 নং সমীকরণ হিসাবে একটু রাখি, তাহলে 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি এবার আমরা একটু মাল্টিপ্লাই করি, যদি গুণ করি, 1 নং ইন্টু 2 নং করে পাই, ওকে। 1 নং ইন্টু 2 নং করে পাই, কি পাচ্ছি দেখো, কি পাই সেটা আমরা এবার একটু বসাবো। এবার 1 নং এর প্রথমে a বাই বি ইন্টু 2 নং এর প্রথমে আছে b বাই সি, ওকে, সমান সমান 1 নং এর প্রথমে সংখ্যাগুলো এবার বসাবো, 6 বাই 7 ইন্টু 2 নং এর সংখ্যাগুলো বসাবো, 8 বাই 7, তাই তো? 6 বাই 7 ইন্টু 8 বাই 7। এইবার এদিকে একটু খেয়াল করো, এই দেখো b আর b কেটে যাবে, তাই না? তাহলে b যদি কেটে যায় তাহলে আমাদের আছে কিন্তু a বাই সি ইকুয়াল টু, এটা আমরা কাটাকুটি করতে পারছি না, সেহেতু আমাদের উপরে উপরে এবং নিচে নিচে গুণ করতে হবে। 6 48, 48 বাই 7 7 49, ওকে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না, যদি আমরা ইস্টুকে ভগ্নাংশ করতে পারি তাহলে এখানে ভগ্নাংশ আছে, তাহলে আমরা ইস্টু লিখতে পারি অবশ্যই। তার মানে এখান থেকে a ইস্টু সি ইকুয়াল টু আমরা 48 ইস্টু 49, অর্থাৎ 48 ইস্টু 49। এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2 নম্বর অঙ্কটা এবার একটু আমরা করি। কি দেওয়া আছে, a is to b সমান সমান 2 is to 3, b is to c সমান সমান 4 is to 5 হলে c is to d, c is to d 6 is to 7 হলে a is to d এর মান নির্ণয় করতে হবে। প্রথমে ছিল আমাদের দুটো 1 নাম্বার, এবার আসছে আমাদের তিনটে, তাহলে তিনটেই আমরা এইভাবে করব। প্রথমে দেখো কি আছে, এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, ওকে। a is to b সমান সমান দেওয়া আছে 2 is to 3, 2 is to 3। তাহলে এই জিনিসটাকে আমরা a বাই b আকারে লিখে রাখবো ইকুয়াল টু 2 বাই 3, এটা ডট 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 দিয়ে আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখি, ওকে। তারপরটা কত আছে, b is to c, তাহলে b is to c ইকুয়াল টু দেওয়া আছে 4 is to 5। তার মানে এটাকে আমরা b বাই c ইকুয়াল টু 4 বাই 5 এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি, ওকে। আরেকটা আছে আমাদের c is to d, তাহলে c is to d ইকুয়াল টু দেওয়া আছে 6 is to 7, 6 is to 7। তাহলে এটাকে আমরা c বাই d ইকুয়াল টু 6 বাই 7 এইভাবে ডট 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 দিয়ে এটা হচ্ছে আমরা 3 নাম্বার হিসাবে রাখবো, ওকে। তাহলে 1 2 3 তিনটে সমীকরণ পেলাম। এখন 1 2 এবং 3 এই তিনটে সমীকরণ যদি আমরা একটু মাল্টিপ্লাই করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, এখানে করি, ওকে। 1 নং গুণ 2 নং গুণ 3 নং, তাই না, করে পাই
করে পাই। তার মানে এই তিনটে সমীকরণই আমরা গুণ করে পাচ্ছি। তাহলে প্রথমটার a বাই b আমরা বসাই a বাই b ইন্টু পরেরটার b বাই c বসাবো ইন্টু 3 নাম্বারটার c বাই d আমরা বসিয়ে দিব ইকুয়াল টু প্রথমটার কত এসেছে 2/3 ইন্টু পরেরটার এসেছে 4/5 ইন্টু 3 নাম্বারটা এসেছে 6/7, তাই না? এবার যেটা যেটা কাটাকুটি যাবে কাটতে হবে। দেখো এখানে কোনাকুনি সি সি কেটে যাচ্ছে, কোনাকুনি বিবি কেটে যাচ্ছে। তার মানে আমাদের উপরে আছে এ আর নিচে আছে ডি। তাহলে এ বাই ডি ইকুয়াল টু, এবার আমরা একটু কাটাকুটি করি। এখানে 3 দ্বারা 6 অবশ্যই কাটবে, 3 দুগুণা 6, আর কিছু কাটছে না। তাহলে উপরে উপরে যদি গুণ করি 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে উপরে হচ্ছে 16 বাই নিচে কত হচ্ছে 5 আর 7 আছে, 5 7 35। ওকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না সরাসরি, অতএব a ইস টু ডি সমান সমান 16 ইস টু 35। ওকে, আশা করি তোমাদের 2 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক ক্লিয়ার হলো। এইবার আসি আমরা 3 নাম্বার অঙ্ক। এই 3 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের 3 এবং 4 এই ধরনের অঙ্ক তোমরা পাবে মাধ্যমিকে। চলো সময় নষ্ট করবো না, সরাসরি করবো আমরা। কি আছে a ইস টু b সমান সমান 3:4। দেখো এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, a ইস টু b সমান সমান 3:4। এটা আমরা ডট 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 দিয়ে 1 নং হিসাবে রেখে দিই। ওকে, তারপরটা কত আছে এটা লিখলাম আমরা। এবার এইটা b ইস টু c সমান সমান 2:3। তাহলে b ইস টু c সমান সমান কত আছে 2:3। এটা আমরা ডট ডট দিয়ে 2 নং হিসাবে রাখি। এখন একটু খেয়াল করো, কি খেয়াল করবে তোমরা, a ইস টু b, তার মানে a বলতে আমাদের প্রথম পদটা আর b বলতে হচ্ছে আমাদের পরের পদটা। তাহলে a হচ্ছে 3, b হচ্ছে 4, তাই না? এবার এটা b আর c আছে, তাহলে b মানে 2, c মানে হচ্ছে 3। তার মানে এই দুটো পদের মধ্যে অনুপাতের মধ্যে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে যেটা b, দুটো আছে b, দুটোর মধ্যে হচ্ছে b আছে। তার মানে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে b 4 আর পরেরটার ক্ষেত্রে b হচ্ছে 2। তার মানে আমাদের b একটু সমান করতে হবে, b 4 আর 2, প্রথমটার ক্ষেত্রে 4 আর পরেরটার ক্ষেত্রে 2। তাহলে দুটো হচ্ছে অসমান, সমান নেই। সমান করার নিয়ম হচ্ছে আমাদের এই দুটো সংখ্যাকে একটু এলসিএম করতে হবে, লসাগুতে করতে হবে। ওকে, লসাগু করে দেখি কত হয়। 2 দুগুণা 4, 2 একে 2। তাহলে সরাসরি আমাদের কত হচ্ছে 2 গুণ 2 গুণ 1 সমান সমান 4। অর্থাৎ লসাগু করতে হবে যদি তোমরা বি মিলাতে চাও। মানে বি মিলাতে গেলে আমাদের সব সময় কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের মিলে যাবে। তার মানে লসাগু হচ্ছে 4। তার মানে 1 নাম্বার সমীকরণকে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, এখানে বি এর মান হচ্ছে 4, তার মানে 1 দ্বারা গুণ করতে হবে। আর 2 নাম্বার সমীকরণকে আমাদের বি হচ্ছে 2, তার মানে 2 এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে আমরা 4 পাবো, তাই না? তাহলে 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা এবং 1 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, এই কথাটা একটু লিখে দিবে। ওকে, এখন এখান থেকে যদি আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে a ইস টু b অলরেডি 3:4 এই থাকবে। এবার 2 দ্বারা যেহেতু এটা গুণ হচ্ছে, b ইস টু c সমান সমান 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6। ওকে, এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। যদি সমস্যা থাকে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমরা সরাসরি লিখে দিতে পারি a ইস টু b ইস টু c ইকুয়াল টু কত, a মানে হচ্ছে 3, b তো আর ডবল বসানো যাবে না, b হচ্ছে একটাই, b হচ্ছে 4 ইস টু c মানে কত 6। আর এই অনুপাত থেকে কোনো কাটাকুটি যাচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার যেটা এসে দাঁড়ালো 3:4:6 হচ্ছে আমাদের a ইস টু b ইস টু c এর মান। ওকে, 3 নাম্বার যদি বুঝতে না পারো সেম ভাবে আমরা 4 নাম্বারটা করব। ওকে, দেখো সেম পদ্ধতি। 4 নাম্বারে কি আছে আমরা একটু বসিয়ে নিই। x ইস টু y সমান সমান দেওয়া আছে 2:3। এইটা আমরা ডট 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 দিয়ে 1 নাম্বার সমীকরণ লিখবো। আর পরেরটা আছে y ইস টু z সমান সমান কত 4:7 আছে। এটা ডট 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 দিয়ে আমরা 2 নং সমীকরণ লিখবো এবং পাশে একটু আমরা গুণ দিয়ে রাখি। কেন গুণ দিলাম, কারণ দুটোর মধ্যে y আছে, আমাদের এই ওয়াইটাকে মিলাতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে y 3 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে y হচ্ছে 4। তাহলে 3 আর 4 দুটো আলাদা। এবার সমান করতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমটার মতো লসাগু করতে হবে। তাহলে লসাগু করি, আমাদের যাবে না, তাহলে 3 4 12 গুণ করলে হচ্ছে 12 হবে লসাগু।
তার মানে 1 নাম্বার সমীকরণকে কত দ্বারা গুণ করলে 12 আসবে ও এর মান, কারণ ওয়াই আমরা সমান করবো, এই লসাগুর সাথে সমান করতে হবে। তো এটা যেমন লসাগুর সাথে আমরা সমান করেছিলাম, তাহলে এটা লসাগুর সাথে সমান করতে হবে, তার মানে 12। তার মানে ওয়াই হচ্ছে 3, 3 এর সাথে কত গুণ করলে 12 হবে? 4। তার মানে 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে কত দ্বারা হচ্ছে? ওয়াই এর মান হচ্ছে 4 এখানে, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে। ওকে, এই কথাটা কিন্তু তোমরা একটু প্লিজ লিখে দিবে যে 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। এখন সরাসরি দেখো কি পাচ্ছি আমরা এখানে, x ইস টু ওয়াই সমান সমান 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8 ইস টু 3 4 12, তাই না? এখানে y ইস টু z সমান সমান আমরা পাচ্ছি 3 দিয়ে গুণ করে 3 4 12 ইস টু 3 7 21 হয়ে গেল। অতএব x ইস টু y ইস টু z সমান সমান প্রথম থেকে লিখবো 8 ইস টু 12, y মানে হচ্ছে 12, একটাই বুঝবে, ইস টু 21। এই অনুপাত কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না জন্য তোমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। যদি তোমাদের কারো কোথাও এই 4টে অঙ্ক নিয়ে সমস্যা থাকে আমাকে জানাবে, কমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে স্যার বুঝতে পারিনি, আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। তাহলে এই ক্লাসটা তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।